নমস্কার বন্ধুরা, আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা বিকালবেলা থেকে আরম্ভ করছি। ঘড়িতে বাজছে এখন ওই বিকাল 5:30 6টা মতো। আর এখন থেকেই আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। এটা ছিল গত শনিবার মানে 31শে মের ব্লগ। আর ব্লগটা এডিট করে দিতে একটু দেরি হয়ে গেল। তো যাই হোক, এই যে বিকালবেলা রাই ঘুম থেকে উঠে এখানে বসে আছে। আর তারপর ওকে নিয়ে আমি একটুখানি পার্কে ঘুরতে যাবো, সেই জন্য ওকে আমি সন্ধ্যার টিফিনটা খাইয়ে দিয়েছিলাম। আর এই যে ওকে জামা পরিয়ে রেডি করিয়ে দিয়েছি। আর ও ওই ঘর থেকে ব্যাগটা নিয়ে চলে এসেছে। আর ব্যাগটা গলায় ঝুলিয়েছে, হাতে না ঝুলিয়ে। দেখো কীরকম একটা দেখতে লাগছে। আর প্রত্যেকবারই পার্কে যাওয়ার আগে ও যেমন ঠাম্মা দাদাকে টাটা করে, সেরকম টাটাই করতে এসেছিলো। আর এসে এই যে ব্যাগটাকে খোলার চেষ্টা করছে। ব্যাগটা যদিও ভারী ছিল না, হালকাই ছিল, তবুও মাথা দিয়ে গলিয়ে ফেলেছে, ওই জন্য কিছুতেই খুলতে পারছিল না ব্যাগটাকে। চলো চলো চলো, টাটা করে দাও। ঠাম্মাকে টাটা করে দাও। এই যে রাইয়ের ঠাম্মা দাদা সবাইকে টাটা করা হয়ে গেল, কিন্তু বেচারা ব্যাগটা কিছুতেই খুলতে পারছিল না। অনেকক্ষণ ধরে চেষ্টা করার পর শেষমেশ যখন খুলতে পারলো না, তারপর এই যে আমাকেই এখন ডাকছে, খুলে দিতে বলছে ব্যাগটাকে। কি করে যে মাথায় পড়ে ফেললো কে জানে। কাঁধে কাঁধ দাও, হাত দাও, হাত দাও। এ চলো এবার টাটা করে দাও। তারপর এই যে ম্যাডাম কাঁধে ব্যাগ নিয়ে যাচ্ছে এখন পার্কে বেড়াতে। তারপর পার্কে এসে এই যে এখানেও বসে বসে পাঁপড় ভাজা খাচ্ছে। পার্কেরই একটা দিদি পাঁপড় ভাজা খাচ্ছিল, আর সেখান থেকেই রাইকে পাঁপড় ভাজা দিয়েছে। আর সেইটা খাচ্ছে বলেই ওকে আমি এখানটা বসিয়ে দিয়েছি। আর এই যে এখানেই বসে বসে খাচ্ছে, নাহলে এমনি সময় তো একদম বসতে চায় না। এখন ওই পাঁপড় ভাজাটা খাচ্ছে বলেই চুপ করে বসে আছে। আর আগেই বললাম এটা শনিবারের ব্লগ, মানে পরের দিনেই রবিবারেই জামাই ষষ্ঠী। এর মতো এবছরেও আমরা যাব আমার মায়ের বাড়ি, কিন্তু গিফটটা কেনা হয়নি, মাকে যেটা দেবো সেটা। তো সেই জন্যই রাইকে পার্ক থেকে বাড়িতে দিয়ে এলাম, দিয়ে তারপর আমি আর আমার হাজব্যান্ড যাচ্ছে এখন জিনিসটাই কিনতে। আর রাইকেও নিয়ে যেতাম, কিন্তু বাইরে ওয়েদারটা দেখলাম একদমই ভালো নেই, একদম মেঘলা মেঘলা করে এসেছে, আকাশ ডাকছে যখন তখন বৃষ্টি হতে পারে। তো রাইকে নিয়ে গেলে খুব অসুবিধা হবে, সেই জন্য আর রাইকে নিয়ে গেলাম না। রাইকোর ঠাম্মা দাদুর কাছে দিয়ে আমরা লুকিয়েই এলাম, কারণ রাই জানতে পারলে ও তো আর আমাদেরকে একসাথে আসতেই দিত না, ও আসবে বলে বায়না করতো। আর এই যে দেখো একটা শাড়ি জামা কাপড়ের দোকানে ঢুকেছি। দোকানে কি ভিড়, যেহেতু পরের দিনই জামাই ষষ্ঠী ছিল, ওই জন্য শুধু এই দোকানে কেন, চারপাশে সব দোকানেই ভিড়। এই যে দেখো আমি তোমাদের চারপাশটাও দেখালাম। আর আমার হাজব্যান্ড গিয়েছিল গাড়ি পার্ক করতে ওই দিকটায়, তো সেই জন্যই আমি দোকানের কাছে এসে দাঁড়িয়েছিলাম। আর এই যে আমাদের দোকানের যিনি কাকু ছিলেন, উনি আমাদের সব কিছুই দেখাচ্ছিলেন ঘুরিয়ে ফিরিয়ে। তো কী দেবো সেটাই কনফিউজ ছিলাম, ওই জন্য এই যে এখানে বিছানার চাদরগুলো দেখছিলাম। এই দোকানের বিছানার চাদরগুলো খুব ভালো, আমরা তো এই দোকান থেকেই বিছানার চাদর কিনি, বেশ ভালো কোয়ালিটিরই। তো বিছানার চাদর দেখা হয়ে যাওয়ার পর মায়ের জন্য কয়েকটা ঘরে পরার কাপড় দেখছিলাম। এই দোকানের সব জিনিসই ভালো, আর আমরা এখান থেকেই বেশিরভাগ জিনিস কিনি। তো এই যে কয়েকটা ঘরে পরার কাপড় দেখলাম, আর তারপর আমাদের জিনিস কেনা হয়ে গিয়েছিল। আর কি কিনলাম সেটা আমি তোমাদের বাড়িতে গিয়ে অবশ্যই দেখাবো। আর এখান থেকে কেনা হয়ে যাওয়ার পর এবার আমরা যাচ্ছি মিষ্টির দোকানে, যেহেতু কালকে জামাই ষষ্ঠী, মিষ্টি কিনতে হবে, ওই জন্য আগের দিনেই কিনে নিলাম। মানে আগের দিনই বলো বা ষষ্ঠীর দিনই বলো, দুদিনই মিষ্টির দোকানে মারাত্মক লাইন। তো রাইকে নিয়ে ষষ্ঠীর দিন সকালবেলা যাব, আবার মিষ্টির দোকানে দাঁড়িয়ে থেকে মিষ্টি কিনতে অনেক অসুবিধা হবে, ওই জন্যই আমরা আগের দিনেই কিনে নিচ্ছি। এছাড়াও আরও টুকটাক জিনিস ছিল, সেগুলো আমার হাজব্যান্ড কিনে নিয়েছিল। আর এই যে দেখো মিষ্টির দোকানে কত নানান রকম মিষ্টি জামাই ষষ্ঠী উপলক্ষে এক্সট্রা করে বানানো হয়েছে, তো তার মধ্যে থেকেই আমরা মিষ্টি কিনে নিলাম। এই জামাই ষষ্ঠী, ভাইফোঁটা, এই সময়গুলো তো মিষ্টির দোকানে খুব ভিড় হয়, তোমরা জানোই। শুধু মিষ্টির দোকান কেন, মাংসের দোকানেও প্রচুর ভিড় হয়েছিল, কিন্তু যেহেতু আমাদের মাংস কেনার ছিল না, ওই জন্য আর মাংসের দোকানে দাঁড়াতে হয়নি। আর তারপর মিষ্টির দোকান থেকে বেরিয়ে দেখছি ঝিরঝির করে বৃষ্টি পড়তে আরম্ভ করে দিয়েছে, ওই জন্য আমাদের একটু খিদেও পেয়েছিল। ভাবলাম পাশেই একটা দোকানে কিছু খেয়ে নেওয়া যাক, ততক্ষণে বৃষ্টিটাও থেমে যাবে হয়তো। আর তার জন্যই ওই রকমই একটা দোকানে চলে এসেছি। আমি নিয়ে নিচ্ছিলাম আমার জন্য আমার ফেভারিট মোমো, আর আমার হাজব্যান্ড নিয়েছিল ওর জন্য একটা এগরোল। আর এগরোলের সাইজটা একবার খালি দেখো, এই দোকানে এগরোলের সাইজটা এইরকমই হয়। আমাদের এখানে এই দোকানের এগরোলের খুব নামও আছে, ইছাপুর জল ট্যাঙ্কে কচিদার এগরোল। আর তাই জন্য এই দোকানে আসলে আমরা এগরোলটাও কিনে খাই।
আর একটুখানি বৃষ্টিতে ভিজে আমার হাজব্যান্ডের গলাটাও একটু ব্যথা ব্যথা করছিল, ওই জন্য একটু মোমোর স্যুপটা খাচ্ছিল আর আমি এগ রোলটা ধরেছিলাম। তারপর দুজনেই ঘুরিয়ে ফিরিয়ে সব কিছু খেয়ে যখন বেরোতে যাব তখনও দেখছি বাইরে ভীষণ বৃষ্টি পড়ছে। এই যে তোমাদেরকে দেখাচ্ছি, ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু খুব জোরে বৃষ্টি পড়ছিল। আর আমরা তো ভাবছিলাম যে রাইকে নিয়ে আসেনি, খুব ভালো করেছি, নাহলে বেচারা আমাদের সাথে ভিজে যেত। যদিও সাথে ছাতা ছিল, তবুও বাইকে বসলে ছাতা তো আর সেরকমভাবে ধরে নিয়ে যাওয়া যায় না, অসুবিধা হয়। আর তার উপর যদি রাই থাকতো তাহলে তো আরও অসুবিধা হতো। তবু আমরা দুজন ছিলাম বলে অতটা অসুবিধা হয়নি। আর যতক্ষণ বাড়ি এসেছি তখনও বৃষ্টি হচ্ছে, এমনকি বাড়িতে ঢুকে পড়ার পরেও তারপরেও বৃষ্টি হচ্ছিল। আর এই যে আমরা নিচে এসে গাড়ি থামিয়েছি, রাই ওপর থেকে বুঝতে পেরে গেছে, ওই জন্য এই যে ও সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছে। তারপর আমি ওকে নিয়ে ঘরে ঢুকতে চাইছি, ও কিছুতেই ঢুকবে না, ওর বাবাকেও দেখবে, সেই জন্য ও সিঁড়ির কাছেই দাঁড়িয়েছিল। তারপর আমি ঘরে চলে আসার পর ও আমার পিছন পিছন ঘরে চলে এসেছে। আর এখানে এই ব্যাগগুলো দেখে ও ভাবছে যে কি আনা হয়েছে। আর ঘরে এসে দেখি রাই ওর দাদুর সাথে ওর সব খেলনাগুলো নিয়ে খেলা করছিল, আর অতটা ডিস্টার্ব করেনি। ও যেহেতু ওর ঠাম্মা দাদুর কাছে থাকে, ওই জন্য কোনো অসুবিধা হয়নি। আর এখন তো এমনই ওয়েদার যে যখন তখনই বৃষ্টি এসে যাচ্ছে, ওই জন্যই এইরকম রাত্রের দিকে বাইরে বেরোলে রাইকে অতটা না নিয়ে যাওয়ারই চেষ্টা করি, কারণ যখন তখন বৃষ্টি এসে গেলে ওর খুব অসুবিধা হবে। আর রাই সেই দরজার দিকেই একভাবে তাকিয়ে আছে যে ওর বাবা আসলে ওর বাবাকেও দেখবে, সেই জন্য। আর এবার চলো তোমাদের দেখিয়ে দিই যে কী কী কিনে আনলাম। আমরা ওই কদমতলা মার্কেটে গিয়েছিলাম, তো ওখানেই একটা দোকান থেকেই দুটো জিনিস কিনেছি। এই যে বিছানার চাদরটা কিনেছি, দেখো কালারটা কত সুন্দর হয়েছে। আর তার সাথে মায়ের জন্য দুটো ঘরে পরার কাপড় নিয়েছি। মা আমাকে বলেছিল দুটো ঘরে পরার কাপড়ই কিনে দিতে, তো শুধু দুটো ঘরে পরার কাপড় দেবো, কীরকম একটা লাগবে, তো সেই জন্য সাথে একটা বিছানার চাদরও দিলাম। মায়ের বিছানার চাদর খুব পছন্দের, ওই জন্য। আর এই যে এই দুটো ঘরে পরার কাপড় আর ওই বিছানার চাদর, এই তিনটেই কিনেছি। কেমন লাগলো জানিও। আর তার সাথে সাথে আজকের ব্লগটাও আমি এখানে শেষ করছি। আশা করবো তোমাদের ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, আর একটা লাইক করে দিও। ফিরবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।